সাধারণকালের অষ্টদশ সপ্তাহ শনিবার। খ্রিস্ট শহীদ লরেন্স। তৃতীয় শতাব্দীতে তাঁর জন্ম। পোপ দ্বিতীয় সিকস্তাসের অনুযাজক। তার বিশেষ কাজ ছিল রোমীয় ভক্তমণ্ডলীর বিষয় সম্পত্তির দেখাশোনা করা। খ্রিস্টমণ্ডলী বিরোধী রোমীয় সম্রাট ভ্যালেরিয়ানের হুকুমে তাকে পোপের সঙ্গে গ্রেপ্তার করা হয়। বিচারক তাঁকে মণ্ডলীর বিষয় সম্পত্তি রাজ্য প্রশাসনের হাতে তুলে দিতে আদেশ দেন। লরেন্স দুদিনের সময় অনুরোধ করেন এবং এই দুদিনে মণ্ডলীর সম্পত্তি গরিবদের বিলিয়ে দেন এবং বিচারকের সামনে তাদের নিয়ে গিয়ে বলেন, এই দেখুন, এরাই খ্রিস্টমণ্ডলীর সম্পত্তি। আগুনে ঝলসে তিলে তিলে তাকে মেরে ফেলা হয়। প্রথম পাঠ। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 9 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 10। ঈশ্বর তাঁকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গেই দান করে। প্রিয়জনেরা, তোমরা এই বচনটি মনে রেখো, যে মানুষ কৃপণ হয়ে স্বল্প বীজ বোনে সে তো পায় স্বল্প ফসল, যে মানুষ উদার হয়ে বেশি বীজ বোনে সে তো পায় অনেক ফসল। সুতরাং যে যতটা দেবে বলে মনে মনে স্থির করেছে সে ততটাই দিক, তা দিক অনিচ্ছায় নয় কিংবা বাধ্য হয়ে নয়, কেননা ঈশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গেই দান করে। তাছাড়া ঈশ্বর তো সব কিছু প্রচুর পরিমাণে দেওয়ার ক্ষমতাও রাখেন। তাই যখন যেখানে তোমাদের যা কিছু দরকার তোমরা তা নিশ্চয়ই পাবে, এমনকি যে কোনো সৎ কর্ম করার জন্যে যথেষ্ট সামর্থ্যও পাবে। শাস্ত্রে তো লেখাই আছে, ধার্মিকজন উদার হাতেই দিয়েছে, দরিদ্রের হাতেই দিয়েছে, আর তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। বীজ বুনিয়ের হাতে যিনি বীজ তুলে দেন, মানুষের মুখে যিনি তুলে দেন অন্ন, তিনি তোমাদের হাতেও তুলে দেবেন বীজ, আর সেই বীজের বৃদ্ধিও ঘটাবেন, সুপ্রচুর করে তুলবেন তোমাদের ধার্মিকতার ফসল। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্য সেই মানুষ যে দয়ালু দরদি। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম, তাঁর আদেশ পালনেই যার পরম আনন্দ। তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে, শতনিষ্ঠ মানুষের কুল আশিস ধন্য হবে। ধুয়ো। ধন্য সেই মানুষ যে দয়ালু দরদি, অন্তরে সদয় হয়ে যে করে ঋণ দান, কাজ কর্ম সম্পাদনে যে ন্যায়নিষ্ঠ থাকে, তাতে তার মঙ্গলই হয়। সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। ধার্মিকের স্মৃতি সবার মনে থাকবে চির অম্লান। ধুয়ো। ধন্য সেই মানুষ যে দয়ালু দরদি। দুঃসংবাদের কোনো ভয় নেই তার, সে যে দৃঢ়মনা, সে যে আস্থা রেখেছে ভগবানে। সুস্থির হৃদয় তার, সে কোনো কিছুতেই পায় না ভয়। শেষকালে সে তো দেখতে পাবে শত্রুদের পতন। ধুয়ো। ধন্য সেই মানুষ যে দয়ালু দরদি। দরিদ্রকে সাহায্য দানে সে কত উদার, তার ধার্মিকতা হবে চিরস্থায়ী, সে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে মহা গৌরবে। ধুয়ো। ধন্য সেই মানুষ যে দয়ালু দরদি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 26। কেউ যদি আমার সেবা করে তবে আমার পিতা তাকে সম্মানিত করবেন। নিস্তার পর্বের কিছুদিন আগে যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে না যায় সে তো একটি মাত্র দানা হয়ে থাকে, কিন্তু যদি মরে যায় সে তো বহু ফসলই ফলায়। যে নিজের জীবনের মায়া করে সে তা হারিয়েই ফেলে। এদিকে এই জগতে যে নিজের জীবন তুচ্ছ করে
শেষে সে কিন্তু শাশ্বত জীবনের জন্যে তা বাঁচিয়েই রাখবে। কেউ যদি আমার সেবা করতে চায় তবে সে আমার পথেই চলুক, তাহলে আমি যেখানে থাকব আমার সেবকও সেখানে থাকতে পারবে। কেউ যদি আমার সেবা করে তবে আমার পিতা তাকে সম্মানিত করবেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।